মুজিজা দান করেছেন, তার চাইতে অনেক অনেক বেশি মুজিজা দান করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই ছিল মুজিজায় পরিপূর্ণ। পুরো জীবনটাই ছিল মুজিজায় পরিপূর্ণ। প্রত্যেকটা কথাই ছিল মুজিজা, প্রত্যেকটা কর্মই ছিল মুজিজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কথা বলেন ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওরাল কামা। হে বিশ্বনেতা, মানবকুল শিরোমণি রাসূল, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওরাল কামা, আপনার উজ্জ্বল মুখশ্রী থেকে চন্দ্র আলোকিত। সুবহানাল্লাহ। আপনার আলোতেই সূর্য আলোকিত। লা ইউমকিনু সালাম কামা কানা হাক্কুহু বা'দা যফদা বুজুর্গতুই বিসাইর মুক্তাসার। আপনার গুণ কীর্তন, আপনার প্রশংসা বর্ণনা করে শেষ করার মতো যোগ্যতা আমার নাই। আপনার যে গুণ, আপনার যে মর্যাদা, এটা বর্ণনা করার মতো যোগ্যতা আমার নাই। এতটুকু বলতে পারি যে আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আপনি হলেন মহান ব্যক্তি। এতটুকু বলতে এর বাইরে আপনার মর্যাদার গুণকীর্তন শেষ করার মতো যোগ্যতা আমার ভাইয়েরা। আল্লাহ নবী কেমন কামালিয়াত ছিল, তার কামালিয়াত কেমন ছিল? তিনি জন্ম থেকেই পৃথিবীতে আদর্শ বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। তিনি ছিলেন একজন আদর্শবান শিশু, তিনি ছিলেন একজন আদর্শবান যুবক, তিনি ছিলেন একজন সমাজসেবক। তার বয়স যখন 13-14 হলো, তিনি হরফুল ফুতুল নামক একটা সংগঠন তৈরি করে তিনি সমাজ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ছিলেন একজন শ্রেষ্ঠ বিচারক। 12-13 বছর থেকে তিনি বিভিন্ন সমস্যার সমাধান করতে শুরু করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। আল্লাহ হাবিব ছিলেন একজন শ্রেষ্ঠ নেতা। আল্লাহ হাবিব ছিলেন একজন শ্রেষ্ঠ সেনাপতি। আল্লাহ হাবিব ছিলেন একজন শ্রেষ্ঠ যোদ্ধা। আল্লাহ হাবিব ছিলেন একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী। রাসূলের মতো শ্রেষ্ঠ ব্যবসায়ী পৃথিবীর জমিনে দ্বিতীয়জন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ হাবিব ছিলেন একজন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। রাসূল ছিলেন কি? একজন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে যিনি রাজনীতি করেন তিনি তো রাষ্ট্রপতি হন। তাহলে কিছু কিছু মানুষ বলে ইসলামের রাজনীতি নাই, ইসলামের কি নাই? রাজনীতি নাই। ইসলামে যদি রাজনীতি না থাকে, রাসূল কিভাবে একটা দেশের রাষ্ট্রপতি হবে? কথা বুঝলেন? আর রাসূল বলেছেন আমি যা করেছি তোমরাও তা করো, তোমরা আমার অনুসরণ করে দুনিয়াতে জীবন কাটাও। তাহলে রাসূল যদি রাজনীতি করতে পারে, রাসূল যদি একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে, তাহলে একজন আলেম কেন একজন এমপি হতে পারবে না, একজন মন্ত্রী হতে পারবে না, একজন রাষ্ট্রপতি হতে পারবে না, একজন চেয়ারম্যান মেম্বার হতে পারবে? আমার নবী ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। শুধু তিনি রাষ্ট্রপতি ছিলেন না, শুধু সেনাপতি ছিলেন না, শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ স্বামী। রাসূলের 9 জন বিবি ছিল। কোনদিন রাসূলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। স্ত্রীদের প্রতি তিনি সমবন্টন করেছেন। রাসূল ছিলেন শ্রেষ্ঠ পিতা। রাসূলের কন্যাগণ রাসূলকে জীবনের